হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এই রৌদ্রোজ্জ্বল দিনে। সো গাইজ, আজকে যাচ্ছি হচ্ছে একটি ভাইরাল চা খেতে। আজকের ভিডিওটি দুইটি পার্টে বিভক্ত থাকবে। আজকে হচ্ছে পার্ট 1 এবং হচ্ছে এই গ্রাম বাংলার বা হচ্ছে এই ভিতরের যে রাস্তাগুলি, মানে সরু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা যদিও, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে গাইস। এইদিকে একটা চা পাওয়া যায়, সেই চাটি আসলে খুবই সুস্বাদু। আমরা এর আগে বেশ অনেকবারই খেয়েছি, বাট রং চা এবং হচ্ছে দুধ চা বা মালাই চা আমরা যেটাকে বলি, সেটাও হচ্ছে খুবই 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 সুস্বাদু। আমরা মাঝে সাঝে আগে শীতের মধ্যে এদিকে আসতাম, মানে চা খেতে। সো গাইস দেখেন, একটা জিনিস, শখের কোনো বিষয়, শখের আসলে কোনো তুলনা হয় না। কারণ একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু আমরা এদিকে চা খেতে আসতাম শখ করে। ঠিক তখনও যখন কর্মব্যস্ততা ছিল না, ঠিক তখনও কিন্তু আমরা প্রায় 100 টাকার তেল ফুরিয়ে 10 টাকার বা 5 টাকা কাপ চা খেতে আসতাম। সো গাইস এখন মানে এমন একটি বিষয় যে এটি আসলে শখ, মানে আমরা সময় পেলেই বন্ধুবান্ধব আরও কয়েকজন মিলে চলে যাই এদিকে চা খেতে। মানে আপনার এর আগেও যখন আমি এখানে চা খেয়েছি, সেখানে হচ্ছে আপনার 3 টাকা কাপ রং চা ছিল। তো এখন হচ্ছে গায়েস সেখানে হয়তো 5 টাকা কাপ হবে। আর মালাই চাটা আরেকটু অন্য জায়গায় আমরা যাব ওখানেও। তো ওই মালাই চাটা আবার একটু ভিন্ন, একটু দাম, কিন্তু আসলে একদম অথেন্টিক আপনি মালাইটা পাবেন, এজন্য হচ্ছে এদিকে যাওয়া। সো গাইস দেখেন, এই ধরনের প্রকৃতির বিষয় আমি জানি না আপনারা কতদূর দেখতে পাচ্ছেন। মানে একদম সামনে থেকে ফোকাস করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ শ্যামল, দুই পাশে হচ্ছে ফসলি জমি। আসলে এই ফেসবুকে ভিডিও করা বা ভিডিও ছাড়া যে শুধুই মানে ভিডিও করা তা না গাইস, আপনাদের সাথে কথা বলা এবং হচ্ছে আপনাদেরকে পরিবেশের সাথে বা পরিচিতির সাথে বা হচ্ছে এই প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া, এটি হচ্ছে মূল বিষয় গাইস। আমি আসলে চেষ্টা করি বিভিন্ন জায়গা ঘুরে আপনাদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। সো গাইস দেখেন, এদিকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জনসমাগম খুবই কম, একদম গ্রাম্য একটি রাস্তা। এবং এখানে থেকে থেকে 3 হুইলার রয়েছে, তাছাড়া অন্য কোনো গাড়ি বা মোটরসাইকেল খুব একটা বেশি চোখে পড়ছে না। মোটরসাইকেল তাও রয়েছে, কিন্তু বেশিরভাগই আমি চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে 3 হুইলার। আপনারা দেখেন এখানে আসলে সবুজে শ্যামলে ভরপুর একদম এই এরিয়াটা। আমার কাছে পার্সোনালি কেন যেন অনেক বেশি ভালো লাগে। সো গাইজ দেখেন, এখানে আমাদের মনে হয় রাস্তার বেশি দেরি নেই, খুব কাছাকাছি চলে এসেছি আমরা যদিও। কিন্তু গাইজ আসলে এই অঞ্চলগুলোতে বা এই ধরনের রাস্তাগুলোতে আপনি যদি বাইক না চালান বা হচ্ছে আপনি যদি না আসেন, তাহলে এই ফিলগুলি আপনারা বুঝতে পারবেন না। কারণ এগুলো আসলে বলে এক্সপ্লেইন করার মতো না। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ শ্যামল যে বিষয়টি, মানে রাস্তার দুই ধারে গাছ এবং ফসলি জমি এবং অন্যান্য যে বিষয়গুলো লক্ষ্য করা যায়, সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আসলে এখানে আসলে অন্যরকম একটা মাটির গ্রান রয়েছে এবং ভালো লাগার মতো কিছু বিষয় রয়েছে গাইস। সো গাইস, আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে শুধু এসবই কথা থাকবে। আর মূলত আমি তো প্রত্যেকটি ভিডিওতে আপনাদের সাথে অনবরত কথা বলতেই থাকি। সো গাইস দেখেন, এখানে একটি খোলা মাঠ রয়েছে। এখানে আমরা আগে ফুটবল খেলা যখন হতো তখন ফুটবল খেলা দেখতে আসতাম। আসলে অনেক দিন পর পর একটা জায়গায় আসলে সেই জায়গার আসলে একটা অনুভূতি ফিল হয়। যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন মাঝে মাঝে এই দিকে আসা হতো, শুধুমাত্র এই ফুটবল খেলা দেখার জন্য এই মাঠটিতে আসা হতো। তো এখন আর এই সময়টি নেই, কাজে আমরাও আসতেও পারি না এবং ব্যস্ততার কারণে এটি আসলে হয়ে ওঠে না। সো গাইস দেখেন, দেখতে দেখতে চলে এসেছি অনেক দূর। সো আপনারা আসলে কার কোন জেলায় কীরকম শীত পড়েছে আপনারা একটু বলে যাবেন। আমাদের এখানে অলরেডি আজকে সকালবেলা 13 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন আস্তে 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 তাপমাত্রা অনেক উঠে গিয়েছে, প্রায় 26 ডিগ্রির মতো রয়েছে এখন। এখন আমি চলে যাচ্ছি টানের দিকে। আর যেহেতু এখন প্রায় বিকেল দুপুর, সো এই দুপুরবেলা হচ্ছে গ্যাস তাপমাত্রাটা একটু বেশি, 26 ডিগ্রি সেলসিয়াস। তবুও কিন্তু আমার কাছে ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। কারণ এদিকে হচ্ছে যদিও
26 ডিগ্রি আমরা ম্যাপে দেখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ফিল করতে চান, সেটা হচ্ছে এখানে অতিরিক্ত গাছপালা এবং হচ্ছে সবুজ শ্যামল থাকার কারণে আপনার কাছে মনেই হবে না যে এখানে 26 ডিগ্রি সেলসিয়াস। আপনার কাছে মনে হবে সেই সকালের 12 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ গেলে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রয়েছে। সো গাইস, এই যে এই পরিবেশে কিন্তু একটা শীতের অন্যরকম একটা আমেজ বা অন্যরকম একটা মজা রয়েছে, যেগুলো কিন্তু আমরা পাই না সচরাচর। সো গাইস দেখেন, এদিকে রয়েছে সরিষা ক্ষেত এবং হচ্ছে অন্যান্য যে ফসলের জমি সেগুলি এখানে রয়েছে। সো গাইস, আজকের ভিডিওটি আমি আগে বলেছি 2টি পার্টে বিভক্ত থাকবে। চলুন, চলতে চলতে আসলে প্রায় শেষের দিকে চলে এসেছি। এদিকে আসলে আপনাদের যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি যে প্রকৃতি আসলে কতটা সুন্দর বা সুন্দর হতে পারে, জাস্ট ইট। সো গাইস দেখেন, এদিকে যে সরিষার ক্ষেত রয়েছে বা সরিষার যে জমি রয়েছে, এই জমিগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। এবং এই রাস্তাগুলোতে আসলে সবই 3 হুইলার, ম্যাক্সিমাম সময় দেখেন এখানে 3 হুইলার, একদম গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। সো গাইজ, দেখতে দেখতে আরও একটি নতুন রাস্তায় চলে এসেছি। এটি ওই রাস্তাটির থেকে আরেকটু বড় রাস্তা যদিও, বাট এই রাস্তাটিতেও কিন্তু বেশ ফিল করার মতো অনেক কিছু রয়েছে। আমি এর আগেও ভিডিওটিতে দেখিয়েছি আপনাদের মাঝে যে এখানে এই রাস্তাটিতে আমি গত 2টি ভিডিওতে দেখিয়েছিলাম, তখন হচ্ছে বিভিন্ন কাজে বা হচ্ছে যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম। সো গাইস, এই সব পরিবেশে আসলে আসলে মন ভালো হয়ে যায়, এটাই স্বাভাবিক। সো গাইস, এইসব রাস্তা যারা বাইক রাইড করেন, প্রতিনিয়ত বাইক চলাচল করেন এবং যারা হচ্ছে প্রতিনিয়ত রাস্তাগুলো ব্যবহার করেন, তারা অবশ্যই সাবধানের সহিত বাইক রাইড করবেন এবং গাড়ি ড্রাইভ করবেন। এবং চলাচলের ক্ষেত্রেও সাবধানতা রয়েছে অবশ্যই, কারণ এর আগে আমি বেশ কয়েকবারই দেখেছি যে ছোটোখাটো ভুলের কারণে ঘটে গেছে অনেক দুর্ঘটনা। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।